রাস্তা আমায় ডাকে, প্রকৃতি আমায় শেখায়। এই ভ্রমণের গল্পগুলো শেয়ার করে থাকি আমি, নূর রাসেল, এ ট্রাভেল ব্লগার ফ্রম বাংলাদেশ। আজকে আমি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আসলাম সিলেটের ঐতিহ্যবাহী পর্যটন স্পট জাফলং। জাফলং বাংলাদেশের একটি খুবই সুন্দর জায়গার নাম। এই জায়গাটি সিলেট জেলা গোয়েনঘাট উপজেলায় অবস্থিত। প্রকৃতির সৌন্দর্যের জন্য জাফলং সারা দেশে খুবই পরিচিত। প্রতি বছর হাজার হাজার মানুষ জাফলং ঘুরতে আসে। জাফলং মানেই সবুজ পাহাড়, স্বচ্ছ নদী আর পাথরের সৌন্দর্য। এখানকার সবচেয়ে বড় আকর্ষণ খাসিয়া পাহাড়। এই পাহাড়গুলো ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত, কিন্তু বাংলাদেশ সীমান্ত থেকেই এই পাহাড় খুব সুন্দরভাবেই দেখা যায়। বর্ষাকালে পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার পানি, এই পানি জাফলংকে আরো সুন্দর করে তোলে। জাফলংয়ের পাশ দিয়ে বয়ে গেছে পিয়াইন নদী। এই নদীর পানি খুবই পরিষ্কার ও ঠান্ডা। নদীর নিচে বড় বড় পাথর খুবই সহজে দেখা যায়। বর্ষা মৌসুমে নদীর স্রোত বেশি থাকে, আর শীতকালে নদী আরো শান্ত হয়ে যায়। তখন নৌকা করে ভ্রমণ করা খুবই উপভোগ্য হয়। জাফলং পাথর সংগ্রহের জায়গা হিসেবেও পরিচিত। আগে এখানে অনেক পাথর তোলা হতো, কিন্তু এখন পরিবেশ রক্ষার জন্য পাথর তোলার কাজ কমানো হয়েছে। এতে প্রকৃতি কিছুটা হলেও রক্ষা পাচ্ছে। এই এলাকায় খাসিয়া সম্প্রদায়ের মানুষ বাস করে। তাদের জীবনযাপন খুবই সহজ ও শান্ত। খাসিয়ারা মূলত পান চাষ করে থাকে, যা সিলেটের বিখ্যাত একটি পণ্যের নাম। পাহাড়ের গায়ে গায়ে সারি সারি পান গাছ দেখতে পাওয়া যায়, যা দেখতে খুবই সুন্দর লাগে। জাফলং ভ্রমণের সবচেয়ে ভালো সময় বর্ষা ও শীতকাল। শীতকালে আবহাওয়া ঠান্ডা থাকে ও আরামদায়ক। জাফলং একটি পর্যটন স্থান নয়, এটি প্রকৃতির এক জীবন্ত ছবি। এখানে এলে মানুষ শহরের কোলাহল ভুলে প্রকৃতির কাছে ফিরে যেতে পারে। তাই প্রকৃতি ভালোবাসেন যারা, তাদের জন্য জাফলং একটি আদর্শ জায়গা হতে পারে। শেষ কথা হলো, জাফলং বাংলাদেশের একটি অমূল্য সম্পদ। আমাদের সবার দায়িত্ব এই সুন্দর জায়গাটিকে ভালোবাসা এবং রক্ষা করা। তাহলে ভবিষ্যৎ প্রজন্ম জাফলং এর সৌন্দর্য উপভোগ করতে পারবে। তো আজকের মতো এই পর্যন্তই। তো আগামী ভিডিও হবে আমার শাপলা বিলকে নিয়ে। যদি আপনারা দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন। আবার দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো প্রকৃতির ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।